2002 সালে বুসান এশিয়ান গেমসের রূপ এবং 2006 দোহা এশিয়ান গেমসের রূপজয়ী অ্যাথলেট তিনি। 2003 সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হন তিনি। আজ আন্তর্জাতিক অভিভাবক দিবসে তার পিতামাতাকে সম্মানিত করব আমরা, এবং সেটা আমাদের কাছে যথেষ্ট গর্বের বিষয়। আমি মঞ্চে আসতে অনুরোধ করব অভিভাবক সহ, মানে বাবা মা সহ, সোমা বিশ্বাসকে। এখন সম্মাননা প্রদানের পালা। আমি সম্মাননা প্রদানের জন্য মঞ্চে আসতে অনুরোধ করব দিব্যেন্দু বড়ুয়া, গ্র্যান্ড মাস্টার, দেবাশিস দত্ত, মোহনবাগান সচিব, এবং চন্দন রায়চৌধুরী, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন সচিব। আমি আপনাদের মঞ্চে আসতে অনুরোধ করব। আমাদের উপহারের ডালিতে রয়েছে উত্তরীয়, রয়েছে গাছ, স্মারক, দ্বীপ প্রকাশনের পক্ষ থেকে প্রকাশিত বিশেষ গ্রন্থপুঞ্জ, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রিত ছবির বিশেষ কালেকশন, রয়েছে আভূষণের পক্ষ থেকে মায়েদের জন্য শাড়ি, মায়েদেরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, সোনাঝুরি হাটের পক্ষ থেকে রয়েছে বাবার জন্য পাঞ্জাবি, এবং ওই যে বলে না শেষ ভালো যার সব ভালো তার, সব শেষে মিষ্টিমুখ, মানে মিষ্টিমুখ মানেই কেসি দাসের মিষ্টান্ন। মায়ের জন্য রয়েছে শাড়ি আভূষণের পক্ষ থেকে, এবং বাবার জন্য পাঞ্জাবি, সোনাঝুরি হাটের পক্ষ থেকে বাবার জন্য পাঞ্জাবি। মাকে সঙ্গে পেয়েছি আজকে। আচ্ছা, মেয়ে দৌড়চ্ছে এক সময়, সমালোচনা হয়েছে, কিভাবে সামলেছেন? খুব ভালো লাগে, এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আবার তো লোকের সামনে আমাদের সংবর্ধনা দিলেন, খুব ভালো লেগেছে। মায়েদের না অত কিছু বলতে লাগে না। আমরা বলি না মায়েরা সব জানে, সত্যি মায়েরা সব জানে। মারা দু একটা শব্দ বললেও আমরা বুঝতে পারি যে মা ঠিক কি বলতে চাইছে। আসলে মাকে বলতে প্রয়োজন হয় না, মারা শুধু করেই যায় আমাদের জন্য আজীবন। আচ্ছা, সোমাদিকে বরং প্রশ্ন করি। সোমাদি, এই তো সব বাবা মাই চায় যে আমার ছেলে বা আমার সন্তান, আমার মেয়ে, যেই হোক, সে জীবনে এমন কিছু একটা করুক যার জন্য তারা গর্বিত হবেন। তা তোমার বাবা মা তো চ্যাম্পিয়ন মেয়েকে পেয়েছে, বুকে জড়িয়ে ধরেছে। এখন আজকের দিনে দাঁড়িয়ে বাবা মাকে কিছু একটা বলতে ইচ্ছে করে, যে যেটা সবার সামনে বলতে চাও আজকের দিনে, যেটা কোনোদিন বলা হয়নি হয়তো সবার সামনে, এমন কিছু? প্রথমেই এক্সট্রা টাইমকে ধন্যবাদ না জ্ঞাপন করলেই হয় না, কারণ অসম্পূর্ণ থেকে যায়। বিশেষ করে অনিলাবুদা সেই বুম নিয়ে ছোটা আমার মণ্ডলপুকুরিয়া রানাঘাটের বাড়িতে যাওয়া, আমাদের ইন্টারভিউ করা, এবং দীর্ঘ 19-20 বছর পরেও আমার মা বাবাকে ডেকে নিয়ে সেই মঞ্চে সম্বর্ধিত করা, এটা সত্যিই মানে আমার কাছে একটা বিশেষ দিন, মানে সত্যিই বিশেষ দিন। আর
এটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে মা বাবা যতদিন বেঁচে আছেন যেন সুস্থ থাকেন, আর আমি আমার শেষটুকু দিয়ে যেন তাদের সেবা করতে পারি। এবং সত্যি তারা না থাকলে আজকে আমার সমাবিশ্বাস হয়ে ওঠা হতো না, কারণ আমি যে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি এবং সেই প্রত্যন্ত গ্রামের আমি একটু ছোট্ট করে একটু সময় নেব, না হলে মানে অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হচ্ছে আমরা 5 বোন 1 ভাই এবং আমি সবার ছোট। তো ওই প্রত্যন্ত গ্রামে 5টা মেয়ে নিয়ে এই সংগ্রাম, এবং তখনকার দিনে মেয়েরা খেলাধুলা করবে এটা একটা মানে বিশেষ করে গ্রামে মানুষ ভাবতেই পারতো না। সেখানে কিন্তু আমার মা বাবা কোনোদিন ভাবেননি যে আমার 5টা মেয়ে আছে আমাদেরকে বিয়ে দিতে হবে। তারা ভেবেছেন পড়াশোনা করবে, মেয়েরা এস্টাবলিশড হবে এবং সমাজে 10 জনের মধ্যে 1 জন হবে। এবং তাদের এই ভাবনা চিন্তাকে আমি স্যালুট করি, এবং তাদের এই ভাবনা চিন্তা ছিল বলেই কিন্তু আমি আজকে এখানে। ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক অনেক ধন্যবাদ সুমাদি, এবং অবশ্যই বাবা মাকে এভাবেই প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত উদযাপিত হোক এবং বাবা মায়ের সাথে উদযাপিত হোক। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আসন গ্রহণ করতে অনুরোধ করব।